আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন ভ্যানে লাশ তোলার ভাইরাল ভিডিও, পুলিশের কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে। ভ্যানের সেই মরদেহগুলো পুলিশের গাড়িতে পুড়িয়ে ফেলা হয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আশুলিয়ার বিকালে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে বেশ কয়েকজন নিহত হন। পরে সেসব নিথর দেহগুলো পুলিশ একটি ভ্যানে উপর স্তূপাকারে রাখে। পুলিশের এমন নিষ্ঠুর আচরণে হতবাক হয়ে যান দেশবাসী। গোপনে ধারণ করা এই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলেছেন, ভিডিওতে দেয়ালে থাকা পোস্টার থেকে দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। সাব্বির আহমেদ নামে আশুলিয়া একজন সাংবাদিক জানান, ভিডিও চিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে। গণহত্যাকাণ্ডের পারিপার্শ্বিক প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে। পরে এসব মরদেহ একটি ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আশুলিয়া থানা সংলগ্ন বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেনের সাথে কথা বলে জানা যায়, 5 আগস্ট দুপুরের পর থেকে তারা মসজিদে আসেনি। তবে পরদিন সকালে পুড়ে যাওয়া 6টি মরদেহর জানাজা পড়ানো হয় সেখানে। গণহত্যা বাস্তবায়নকারী। ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচারে গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহ স্তূপের পাশে পুলিশের হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। তাদের একজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্রে থাকা পুলিশের সদস্যরা। অধ্যস্তন কর্মকর্তার ছবির বিষয়ে জিজ্ঞাসা করা হলে ঢাকা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেছেন। আরাফাতের গ্রামের বাড়ি হল বরিশালে। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দিয়েছেন। আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন। হত্যাকাণ্ডে বা গণহত্যার অংশ নিতে তাদের অন্তর কাঁপেনি। ভিডিও প্রকাশের পর তারা আত্মগোপনে চলে গেছেন। গণহত্যার নির্দেশ দেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। জুলাই বিপ্লবের সময় ঢাকা রেঞ্জে গণহত্যার নির্দেশদাতা পুলিশের কুখ্যাত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। লোমহর্ষক ভিডিওটির স্থান আশুলিয়া থানা তার আওতাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয় এ.এফ. রহমান হলের প্রাক্তন ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় সহ-পাঠাগার সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম 5ম শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে গণহত্যা নেতৃত্ব দেওয়ার জন্য বিপিএম ও 2018 সালের রাতের ইলেকশন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পদক পিপিএম পদক লাভ করেছেন। এর আগে এসপি থাকা অবস্থায় প্রকাশ্যে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের একটি উপদল তৈরি এবং নিয়ন্ত্রণ করায় এসপি লীগ বলে কুখ্যাতি পান তিনি। নির্বাচনের আগে তাকে পুরস্কার স্বরূপ ডিআইজি পদোন্নতি দিয়ে ঢাকা রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়। 6 আগস্ট সরকার পতনের পর ডিআইজি নুরুল ইসলামকে বরখাস্ত করে সম্প্রতি আবার রাজশাহী পুলিশ একাডেমিতে ডিআইজি পদে সংযুক্ত করা হয়েছে। নেতৃত্ব দেন এসপি ক্যাফি। সেদিন কার নির্দেশে ডিবির টিম আশুলিয়ার দায়িত্ব ছিল, এমন প্রশ্নের জবাবে ঢাকা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আবদুল্লাহিল কাফি স্যারের নির্দেশে সেদিন আমরা আশুলিয়া ছিলাম। উল্লেখ্য, মোহাম্মদ আবদুল্লাহিল কাফি পিপিএম বার বিপি 8511142521 আওয়ামী লীগে আমলে 29তম বিসিএস এর মাধ্যমে পুলিশে যোগদান করেন। ডাভিতে পড়াকালীন ছাত্রলীগ হল পর্যায়ের নেতা ছিলেন কাফি। তিনি চলতেন শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাসের খান জ্যোতি ছিল কাফির বন্ধু। জ্যোতি প্রায় কাফির সঙ্গে আড্ডা দিতে সাভারে আসতেন। কাফিকে সহযোগিতা করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম MISTর মেধাবী শিক্ষার্থী শহীদ শায়েখ আসাবুল ইয়ামিনকে পৈশাচিক কায়দায় হত্যার নির্দেশে অভিযুক্ত। অবিলম্বে গণহত্যা পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অংশগ্রহণকারীদেরকে আইনগত প্রক্রিয়ায় কঠোর শাস্তির মুখোমুখি করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।